ফিফি দ্বীপপুঞ্জ হল থাইল্যান্ডের একটি দ্বীপগোষ্ঠী, যা থাইল্যান্ডের বৃহৎ থাইকাস্ট দ্বীপ ও কোকাট দ্বীপের মধ্যে অবস্থিত। দ্বীপগুলো প্রশাসনিকভাবে ক্রাবি প্রদেশের অংশ। কো ফিফি ডন হল এই গোষ্ঠীর বৃহত্তম এবং জনবহুল একটি দ্বীপ। বিদানক, বিদানাই এবং কোমাইফাই সহ গ্রুপের বাকি দ্বীপগুলি সমুদ্র থেকে বেরিয়ে আসা বড় চুনাপাথরের প্রলেপ দ্বারা বেষ্টিত। এইসব দ্বীপগুলিতে সাধারণত ফেরি, স্পিডবোট বা লং টেইল বোট দ্বারা পৌঁছানো যায়। প্রায়শই ক্রাবি শহর বা ফুকেট প্রদেশের বন্দর থেকে পর্যটকরা এই দ্বীপে ঘুরতে আসেন, যেমনি আজ আমরা ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে সমুদ্রপথে পাড়ি দেব। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে কম খরচে পরিবার নিয়ে নিজে প্ল্যান করে উইদাউট প্যাকেজে নিরাপদে ঘুরে আসতে পারবেন অপার সৌন্দর্যের এক দ্বীপ ফিফি আইল্যান্ড। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। খুব সকালে আমরা ফুকেট থেকে রওনা হচ্ছি থাইল্যান্ডের সবথেকে জনপ্রিয় স্থান ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকালকের গাড়িটি আজ সঠিক সময়ে আমাদের ফুকেটের এই হোটেলের সামনে এসেছে আমাদের পিক করার জন্য। গাড়িটি আমাদের পিক করে নিয়ে ছুটে চলল ফুকেটের ওল্ড টাউনের মাঝ দিয়ে রাশেদা হারবারের উদ্দেশ্যে, যেখানে নোঙর করা আছে আমাদের ফিফি যাবার জাহাজটি। গুড মর্নিং। হাই প্রখর। শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ডে লং ট্রিপে। ফেরিতে করে যাব ফিফি আইল্যান্ড সহ কিছু স্পট আমরা ভিজিট করব। আজকের এই ট্রিপে টোটাল খরচ এবং কিভাবে আমরা বুকিংটা করলাম নিজে সেটাই আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে পর্যায়ক্রমে। আজকে জানুয়ারির 2 তারিখ, আমার এখন বাজে ঠিক 7:45। আমাদের ফেরি হচ্ছে 8:30 ছাড়বে। তো আমরা ঘাটে গিয়ে পৌঁছতে অলমোস্ট 8:15 মতো বেজে যাবে। তো দেখা যাক কি হয়। গতকাল আমাদের যে গাড়িটি অফবিট ক্রাবি পরিদর্শন করিয়েছিল, সেই গাড়ির ড্রাইভার মিস্টার টেটের সাথে কথা বলে গতকাল বিকেলেই এখানকার স্থানীয় ট্রাভেল এজেন্টে যোগাযোগ করি এবং আমাদের 3 জনের জন্য আজকের ডেটের 3টি টিকিট আমরা বুক করে রেখেছিলাম। এখানে বলে রাখা ভালো, ফুকেটে অনেক ট্রাভেল এজেন্ট আপনারা পেয়ে যাবেন এবং সবগুলোই এখানে বিশ্বস্ত। আপনারা চাইলে আপনারা যে হোটেলে উঠবেন সেই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলেও তা ফিক্সড করতে পারবেন। রাশেদা হারবারে আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 45 মিনিটের মতো। এখন সময় সকাল 8:10। আমাদের জাহাজটি ছেড়ে যাবে সকাল 8:30। আমরা গাড়ি থেকে নামার পর চলে এলাম রাশেদা হারবারের জাহাজ কাউন্টারে। এখানে আমাদের 3 জনের বুকিং পেপারসগুলো দেখালে ওরা আমাদের 3টি টিকিট এবং 3টি স্টিকার বুঝিয়ে দেয়। স্টিকারগুলো আমাদের জামার এক পাশে লাগিয়ে দিলাম এবং টিকিটগুলো আমাদের ব্যাগে সংরক্ষণ করে রাখলাম। Ticket for now. 3 tickets. Okay. Ticket for come back today. Come back today, right? Ticket number 2. Time, come back time? 2:30. Okay, thank you. এখানকার ফর্মালিটি শেষ করে এখন চলে যাচ্ছি আমাদের জাহাজের দিকে। 3%. 1, 2, 3. Thank you. এই 2 নম্বর গেট দিয়েই যেতে হবে জাহাজে। ফিফি, right? মাঝে আপনাদেরকে একটি ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হলো ফুকেট থেকে ফিফি আইল্যান্ডের জন্য ওয়ান ওয়ে এবং রাউন্ড ট্রিপের টিকিট বিক্রি করা হয়। জনপ্রতি ওয়ান ওয়ে টিকিটের মূল্য 600 থাই বাত এবং রাউন্ড ট্রিপের জন্য টিকিটের মূল্য 1200 থাই বাত। যারা ফিফি থেকে ওই দিন ওই ফুকেটে ব্যাক করবেন তারা অবশ্যই রাউন্ড ট্রিপের টিকিট নেবেন। আমরা আজ সারাদিন ফিফিতে ঘুরে আবার ব্যাক করব আজকেই ফুকেটে, তার জন্য রাউন্ড ট্রিপের টিকিট নিয়েছি। এখানে সবগুলো জাহাজের টিকিটের মূল্য সমান, তাই আলাদা করে কোনো জাহাজের নাম বা জাহাজ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করলাম না। শুরুতেই আমরা জাহাজের 2য় তলায় বসার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে নূপুর এবং প্রখরের পরামর্শে চলে এলাম জাহাজের ছাদে। এই জাহাজের ছাদে কিন্তু চমৎকার ও আরামদায়ক বিভিন্ন কালারের চেয়ার সারি সারিভাবে সাজানো আছে। জাহাজের এই ছাদ থেকে চারপাশটা খুব দারুণভাবে দর্শন করা যাবে। প্রচণ্ড রোদ থাকায় প্রথম দিকে আমাদের একটু অস্বস্তি লাগলেও পরবর্তীতে জাহাজ ছেড়ে দেওয়ার পর বাতাসের বেগে আমাদের সেই গরম অনুভূতিটা নিমিষেই চলে গেল। এখানে জেনে রাখা ভালো, এই জাহাজের 3টি ফ্লোর রয়েছে, যার যেখানে খুশি বসতে পারবেন, এই ব্যাপারে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এই জাহাজের নিচতলায় একটি কফি বার রয়েছে।
এখানে 1 কাপ কফি 50 বাত পড়বে এবং হাফ লিটার নর্মাল পানির বোতলের দাম 15 বাত। সুতরাং বুঝতেই পারছেন এখানে সকল পণ্যের দাম অনেকটাই বেশি। তবে এখানে একটু দাম বেশি পড়বে এটাই স্বাভাবিক, বাট এতটা বেশি? ফিফি আইল্যান্ডের টানে আমাদের ছুটে চলার আনন্দটা অনেক ছিল, যা হয়তো ক্যামেরায় তুলে ধরা সম্ভব নয়। এই ফিফি নামটি শুনেছি বহুবার, কিন্তু নিজ চোখে আজ দেখতে পাবো, তাই তো মনটা আমাদের আজ উড়ু উড়ু। ধীরে ধীরে যতই আমাদের এই জাহাজটি এগিয়ে চলছে, ততই যেন আমাদের চোখের সামনে ধরা দিচ্ছিল অন্যরকম কিছু মোহনীয় দৃশ্য। অনেকেই স্পিডবোটে ফুকেট থেকে ফিফিতে গিয়ে থাকেন। আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই ধরনের বড় জাহাজে করে ফিফি আসবেন, তাতে অনেকটা রিল্যাক্স পাবেন। কারণ বড় জাহাজে নিরাপদ বেশি, ঝাঁকি নেই বললেই চলে, ঘুরে ফিরে চারিদিকের দৃশ্য অবলোকন করতে করতে যাওয়া যায়। ফুকেট থেকে ফিফি পৌঁছাতে এই ধরনের জাহাজগুলোর সময় লাগবে 2 ঘন্টার মতো। এই সময়ে আন্দামান সাগর সাধারণত শান্ত থাকে। এই শান্ত সাগরের বুক চিরে জাহাজের এগিয়ে যাওয়ার দৃশ্যটা খুবই অসাধারণ। এই সাগরের জলের রং কোথাও গাঢ় নীল, যেন নিকোষ কালো, আবার কোথাও টলটলে স্বচ্ছ নীলা। সামনের যে লাইমস্টোনের পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার পাশেই ফিফি। এই পাহাড়গুলো যেন ফিফিকে আড়াল করে রেখেছে। পাহাড়গুলোর কাছে আসতেই জানতে পারলাম এটি সেই মায়াবে, যে নামটি অনেক শুনেছি। কো ফিফি লে 2000 সালে ব্রিটিশ আমেরিকা ফিল্ম দ্য বিচের লোকেশন হিসেবে ব্যবহার করা হলে দ্বীপগুলি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে। এখানে বলে রাখা ভালো, ফিফিলে ভাইকিং গুহায়ের আবাসস্থল, যেখানে একটি সমৃদ্ধ শিল্প রয়েছে যা ভোজ্য পাখির বাসা সংগ্রহ করে। মায়াবেকে পাশ কাটিয়ে আবারও আমরা ছুটে চললাম আমাদের আজকের গন্তব্য ফিফি আইল্যান্ডের দিকে। আসলে মায়াবে থেকেই ফিফির ফিল পেতে শুরু করেছিলাম। কি দারুণ পাহাড়, জলরাশি আর জলযানদের ছুটে চলা। চলতে চলতে চোখের সামনে স্পষ্ট করে ভেসে এলো ফিফি আইল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কি দারুণ এক দ্বীপ। শিপ থেকে ফিফির এই ঘাটে নেমে আসার সাথে সাথে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে জনপ্রতি 20 বাত করে, সাথে একটি টিকিট ধরিয়ে দিচ্ছে। বলা হচ্ছে এটি ল্যান্ডিং ফি। এই দ্বীপে এলে এই ফি দিয়েই প্রবেশ করতে হবে আপনাকে। আমাদের 3 জনের জন্য 60 বাত দিতে হয়েছে। এই আইল্যান্ডে খাবারের জন্য অনেক দোকান দেখতে পাবেন। বার্গার কিং থেকে শুরু করে ম্যাকডোনাল্ডের মতো নামি দামি ব্র্যান্ডের দোকান থেকে শুরু করে এখানে আপনারা স্ট্রিট ফুডেরও কিছু দোকান পেয়ে যাবেন। দাম ওই যে বললাম, অন্যান্য শহরগুলি থেকে এখানে সব কিছুর দাম একটু বেশিই পড়বে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই দ্বীপটিকে ভালো করে ঘুরে দেখব বলে বেরিয়ে পড়লাম। এখানে বলে রাখা ভালো, এই দ্বীপে ঘুরে বেড়ানোর জন্য কিন্তু কোনো যানবাহন পাবেন না, আপনাকে পায়ে হেঁটেই তা পরিভ্রমণ করতে হবে। দুই 2004 সালের ডিসেম্বরে ভারত মহাসাগরের সুনামিতে কো ফিফি বিধ্বস্ত হয়েছিল। যখন দ্বীপের প্রায় সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল, বর্তমানে দ্বীপটি সেই দুর্যোগ কাটিয়ে নতুন রূপে আবির্ভূত হয়েছে, যা ভ্রমণ পিপাসুদের অনেক আকৃষ্ট করে। ফিফি ডন প্রাথমিকভাবে 1940-এর দশকের শেষের দিকে থাই মালয় জেলেদের দ্বারা জনবহুল ছিল এবং পরে এটি একটি নারকেলের বাগানে পরিণত হয়েছিল। ফিফি ডনের বাসিন্দাদের মোট 80%-এরও বেশি মুসলিম। তবে বর্তমান জনসংখ্যা যদি ক্ষণস্থায়ী কর্মীদের গণনা করা হয়, মুসলিমদের চেয়ে বেশি বৌদ্ধ
আবাসিক জনসংখ্যা প্রায় 2000 থেকে 3000 লোকের মধ্যে। सबको मौका मिलना चाहिए, सबको मौका मिलना चाहिए। सबको मौका मिलना चाहिए। So নিজে তো নিজেই ধাক্কে নিতে পারি, আমার মাথায় বুদ্ধি নাই। বলো তোমার অনুভূতি কি? জোস এই ফিফি আইল্যান্ডে যে একটা অ্যাক্টিভিটিস ফ্রি করাইলাম, চলবে? তুমি যে দোলনা চললা, তোমার অনুভূতি কি? অনুভূতি অনেক মজা, কিন্তু কিন্তু? বেশক্ষণ চড়তে পারলাম না। ছেলে আমাকে নামাই দিয়েছে দোলনা থেকে জোর করে। ও 2000 years later. বন্ধুরা, যেহেতু আমাদের ফিরতি জাহাজটির ছাড়ার সময় দুপুর 2:30, সুতরাং আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে আমাদের ফিরতি জাহাজের দিকে এগিয়ে যাচ্ছি। পরিশেষে একটি কথাই বলবো, আর তা হলো নতুন নতুন জায়গা মানেই নতুন নতুন অভিজ্ঞতা, যা হয়তো একটি মাত্র ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। কিন্তু আপনি যখন কোনো নতুন জায়গায় পরিভ্রমণ করবেন, আমি বলবো অবশ্যই সেই নতুন অভিজ্ঞতাগুলো অনুভব করতে পারবেন। এখানে জানিয়ে রাখা ভালো, পিক অ্যান্ড ড্রপের জন্য আমাদের ট্যাক্সি খরচ আজ কত পড়লো। হোটেল থেকে বন্দর, বন্দর থেকে হোটেল, টোটাল 450 থাই বাত। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের বিভিন্ন জায়গার তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।